দিনটা ছিল জামাই ষষ্ঠীর। আর আমি যাচ্ছিলাম ওই দিন শ্বশুরবাড়ি, কারণ আমি বাবার বাড়ি যেতে পারিনি, আমার হাজব্যান্ডের ছুটি ছিল না, তাই কিছু করার নেই। তাই শ্বশুরবাড়িতে চলে গেছিলাম, কারণ ওখানে সবাই আছে একসাথে, কারণ আমার ভাস্তি জামাই ওরা আসে। তাই সকাল সকাল বাস ধরে নিয়েছি বাড়ি মানে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য, কারণ হাজব্যান্ডের ডিউটি ছিল, ও যাবে রাত্রে। আর যেহেতু আমাদের তিনজনেরই সমস্যা একটাই, বমির, তো আমাদের উইন্ডো সিট লাগে, আর যেহেতু 2 বাচ্চার লাগে, আর সেই জন্য কী বলবো, মায়েদের তো সবই মানে কী বলবো বাচ্চার জন্য ছাড়তে হয়। তো আমি আর গোলু একটা সিটে বসেছিলাম, দিয়ানকে ওই সিটে দিয়েছিলাম। তারপরে কিছুটা রাস্তা খালি হওয়ার পরে 2 ভাই ওখানে ছিল, তো তখন আমি একা জানলার ধারে এখানে বসে একটু ঠান্ডা মজা নিচ্ছিলাম। মানে আগে তো আমি বাসে উঠলেই আমার মানে উল্টি হবেই, তো এখন যাই হোক অনেকটা কমেছে সেই অনুপাতে। তো চলো যাই হোক, এখন আমি নেমে গেছি বাস থেকে, আর রাস্তায় আস্তে আস্তে জামাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, জামাই বাজারে এসেছিলো। তো যেহেতু ফোনটা ভেতরে ছিল তাই আমি আর শ্যুট করতে পারিনি, আর এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো আমরা দুজন চলে এসেছি এখানে, এসে খাওয়া দাওয়ার মানে তখন রান্নাবাড়ি শুরু হয়ে গেছে ওদিকে। আর আমাদের এদিকে জামাই ষষ্ঠীর দিন এই খাবারটা হচ্ছে মাস্ট, দই চিড়া, তারপরে আম কলা দুধ দিয়ে, যেটা আমাদের বাবার বাড়ি মানে সাউথ বেঙ্গলে কিন্তু এই জিনিসটা নেই, কিন্তু নর্থ বেঙ্গলে এই জিনিসটাই হচ্ছে মেন, জামাইদের এটা ফার্স্ট দেবেই। আর আমাদের জামাই ষষ্ঠীতে মানে এদিকে পুজোটা যেটা হয় সেটা আমাদের শ্বশুরবাড়িতে হয় না, কারণ কোনো এককালে এখানে কোনো একটা অঘটন ঘটেছিল, যার কারণে আর মানে ষষ্ঠীর পুজোটা হয় না, খাওয়া দাওয়াটা হয়। তো তারপরে এদিকে আমাদের এটা শ্বশুরবাড়ির লেবুর গাছ, তো জামাই বলছে যে আজ লেবু শরবত খাবে, যেহেতু মানে জামাই ষষ্ঠীর দিন জামাই রাতটা রাখতে হবে, তাই বলে যে শাশুড়িকেই তুলতে হবে। তো গেলাম ওখানে, তো কাটা টাটা পুরো একাকার। তো তারপর দিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়েছে, প্রথমে জায়গা দেখে দেখালাম, উনি হলো আমার ছোটো ভাইস্তা। আর এদিকে জামাই তো খাওয়ার জন্য মানে বসে পড়েছে। তো তো অনেক কিছু করেছে, তো রান্নাবাড়ি আমি করিনি, তো আমি এসে টুকটাক হাতে রেডি করে দিয়েছি। শ্বশুরবাড়ি আসলে আমি রান্নাবাড়িটা করি না, আমি মানে সবজি টবজিগুলো আমি রেডি করে দিই। তো অনেক কিছু রান্না করেছিল, এদিকে পটল ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, আর একটা যেন কি ভাজা করেছিল, পাঁপড়, তারপরে ডাল, মাছ, মাংস, আরও কী কী করেছিল, দই মিষ্টি। তো চলো যাই হোক, তো তারপরে আমরা দুজনেও একসাথে খেতে বসে গেছিলাম, আমি আর ভাস্তি। তো সবাই খাওয়া দাওয়ার পরে একটু বিকালে এখানে আড্ডা দিচ্ছিলাম। তো বৃষ্টি ওয়েদার ছিল, কিন্তু হালকা একটা গরম ছিল খুব। আর এই বাগানটা দেখছো, বাগানটা আমাদের, যে বাগানটা আমি আগেও দেখিয়েছি। তো এই কদিন আগে বাগানে হাতি ঢুকেছিল, হাতি ঢুকে একদম পাশে দেখো দূরে দেখা যাচ্ছে না, যাই হোক ওখানে বেড়াটা ভেঙে দিয়েছে। তো তোমাদের দাদাভাই ডিউটির ব্যস্ততার কারণে তো যেতে পারে না, তাই ভালো করে দেখাশোনা করতে পারে না, শ্বশুরবাড়ির ওরা সবাই দেখাশোনা করে। তো যাই হোক, তো তারপরে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় চলে এসেছে, তো রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। ওই দূরে জামাই বসে আছে। আর তো সারাদিনে সবটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমি যতটুকু ক্লিপ নিয়েছি, তো আমি 3 দিন ছিলাম, ওই 3 দিনে একটু একটু করে ক্লিপ নিয়েছি, সবটা নিতে পারিনি, তাই সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, তারপরের দিন সকাল সকাল তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বাগান দেখতে বের হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ জল জমে আছে, মানে সারা রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দিনের বেলা এতটা বৃষ্টি ছিল না, একটা কুমোট হয়েছিল। তো এইদিকে দেখছো, এটা হচ্ছে আমার আরেক ভাইস্তা, তো ওর শ্বশুরবাড়ির কাছেই, মানে আমার বৌমার বাড়ি একদম পাশেই। তো ওরা ওখানে ষষ্ঠীতে ছিল, রাত্রে আসেনি, পরের দিন এসছে। আর শ্বশুরবাড়িতে আসলে আমার ফোনে নেটওয়ার্ক টোটালি চলে যায়, এই বাড়ির থেকে এত দূরে আমাকে এসে বসতে হয়, তারপরে আমি ফোনে একটু নেটওয়ার্ক পাই। তো ওই কদিন আমি কোনো ভিডিও মানে ঠিকমতো পোস্ট করতে পারিনি, তো 2-1টা পোস্ট করেছিলাম, এবং কারোর কমেন্টের আমি রিপ্লাই দিতে পারিনি, কারণ নেটওয়ার্ক পায় না। আর এই গরমের মধ্যে এখানে এসে বেশিক্ষণ বসাও যায় না, রাত্রিবেলাও আসা যায় না। আর একে দেখছো, এ হচ্ছে আমার আরেক ভাইস্তাই বলতে পারো, মানে কি আমার জায়ের দাদার ছেলে, তো জামাই ওর সাথে জিমে গেছিলো। তো তারপরে তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার গেছিলো, বাজার করে মাংস টাংস সবার নিয়ে এসছে পরের দিন। তো আগের দিন তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করতে পারেনি, খাওয়া দাওয়া করতে পারেনি, মানে রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করেছে, দিনের বেলা তো আর হয়নি। তো তাই তারপরের দিন আবার ও গেলো বাজার টাজার করে আনছে। এইদিকে ভাইস্তা ব্যাংকে চাকরি করে, ও দুপুরবেলা খাওয়ার জন্য বাড়িতে এসছে। আর হ্যাঁ, একজন কমেন্ট করেছিলে যে জামাই হোলি ড্রেস পরে খেতে বসেছে। তো দেখো, যে যেই ড্রেসে কমফোর্টেবল তাকে সেই ড্রেসে পরার মানে তাকে সেই ড্রেসটাই পরা উচিত। তো চলো যাই হোক, আর এদিকে আমার 2 ছেলেকে আমি খাওয়াতে বসেছি এখানে। তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমিও খেতে বসে গেছি, কারণ তোমাদের দাদাভাই যে বের হয়েছে ঘুরতে, আসার নাম নেই। তো আর একা ঘরে তো আমি একা একাই খাওয়া দাওয়া করি, তো শ্বশুরবাড়ি আসলে মোটামুটি সবার সাথেই বসে খাই। তো এখানে আমার শাশুড়ি, যা, তারপরে বৌমা, ওদিকে ভাসুর বসেছিল। তো তারপর খাওয়া দাওয়া করার পরে আমি আর দিয়ান এসেছি, মানে আমার বড় ছেলে, এখানে বসে একটু আড্ডা দিই, তার একটু ফোন দেখতে। তো বাইরে দেখছো মানে পরিবেশটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, গ্রামের পরিবেশটা ঘুরতে আসার জন্য ঠিক আছে, কিন্তু থাকতে হলে বেশি দিন আমি সেটা পারি না, 2-1 দিন ঠিক আছে। তো তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চলে গেছিলাম মেলা দেখতে, এখানে হচ্ছে লোকনাথ মেলা।
তো তো তার আগে বলে দিই, এই দুজন দেখছো এরা হচ্ছে আমার বৌমার বোন, ছোটো বোন। আর তখন আরেকজনকে দেখালাম, ও হচ্ছে বড় বোন। ওর দুই বোন, ওর ষষ্ঠীতে সবাই এসছে। ওরই রিসেন্ট বিয়ে হলো, কদিন আগে আমি বিয়ের ছবি দিয়েছিলাম, মনে আছে কিনা তোমাদের। তো তারপরে তোমাদের আমাদের দুই ছেলে, তারপরে আমার ভাস্তি দুই ছেলে। তো ভাস্তি আসেনি, ভাস্তি যেহেতু প্রেগনেন্ট তাই ও আসেনি। তো আমরা সবাই এসছি। আর ওরা দুজন, দুই ভাই, আর ওরা দুই ভাই চারজন মিলে ওখানে খেলছে। তো ততক্ষণে তো ওদের মিকি মাউসে খেলার পরে প্রচণ্ড গরম লেগে গেছে। তো আমার ছেলেরা বলে আইসক্রিম খাবে, মাথা খারাপ করে দিচ্ছে। তো চলো তাহলে ঘোরা বাদ দিয়ে আইসক্রিম খেয়ে তারপরে এখানে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর সাথে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম বাড়ির লোকের জন্য। তো তারপরের দিন আমাদেরও চলে আসতে হবে, ভাস্তিরাও চলে যাবে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। ওরা আগে বের হয়েছে, আমরা একটু পরে বের হয়েছি। ওরা যেহেতু ওরা জায়গাতে থাকে, ওরা গাড়ি ভাড়া করে যাচ্ছে ওখান থেকে, আর আমরা বাইকে আসবো। তো আমরাও বের হয়ে চলে এসেছি। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো চলো